হ্যাঁ, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দারুণ খেলেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ আগে বল করে, নেদারল্যান্ডসকে আগে ব্যাট করতে পাঠায়। এরপর বাংলাদেশের বোলাররা দারুণ বল করে নেদারল্যান্ডসের সবগুলো উইকেট হারিয়ে ফেলে 102 রানেই। এরপর বাংলাদেশের ব্যাটাররা বেশ ভালোভাবেই 1 উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নেয়। এখানে আপনি সন্তুষ্ট থাকতেই পারেন, এখানে আপনি বলতে পারেন হ্যাঁ বাংলাদেশ বেশ ভালোই খেলেছে। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবেও বলবো যে বাংলাদেশ এখানে মোটেও ভালো করেনি। আপনি যাচ্ছেন সামনে একটা টুর্নামেন্টে, আপনাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে আপনি আসলে সামনের দিকে গিয়ে কিছুই করতে পারবেন না, কারণ সামনে আপনার প্রতিপক্ষ আফগানিস্তান, সামনে আপনার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তো সেক্ষেত্রে আপনাকে তখন হাত খুলে ব্যাট করতে হবে, রান করতে হবে 200-210। কারণ সেটা কিন্তু মিরপুরের উইকেট নয়, আপনাকে মনে রাখতে হবে সেটা মিরপুরের ধান ক্ষেত নয় যে আপনি 160 রান করলেন আর এর মাঝেই তাদের আটকিয়ে ফেলতে পারবেন। সেই ম্যাচগুলো যেখানে হবে সেটা কিন্তু মোটেও বোলিং পিচ হবে না, সেটা বেশ ব্যাটিং সহায়ক পিচ হতে যাচ্ছে। তাই আপনি যখন ইউএর বিপক্ষে 100 স্ট্রাইক রেটে ব্যাট করেন সেটা কিন্তু ভালো কিছুর ইঙ্গিত দেয় না। আমাদের উচিত সামনের দিকে মনোযোগ দিয়ে নিজেদের, যখন দেখা যাচ্ছে যে ম্যাচটা জিততে পারবো অন্ততপক্ষে তখন যেন আমরা হাত খুলে ব্যাট করি। এতে কি হবে? এতে আমাদের সাহস বৃদ্ধি পাবে যে আমরাও হাত খুলে ব্যাট করতে পারি, এতে আমাদের সাহস বৃদ্ধি পাবে যে আমরাও লড়তে জানি। যদি এমন হয় যে 10 বলে 35 রান লাগবে, তখন হয়তো ব্যাটসম্যানরা ভয়ে কেঁপে উঠবে। কিন্তু যদি আপনার এই অভিজ্ঞতা থাকে যে আমি নিয়েছি 10 বলে 35, তখন কিন্তু মনোভাবটা দ্বিগুণ হবে, কারণ আপনি জানেন আপনার প্রতি আপনার বিশ্বাস থাকবে যে আপনি পারবেন। তো আপনি হয়তো বলতেই পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে, দুটো ম্যাচই বাংলাদেশ জিতেছে, তাই সিরিজও নিজেদের করে নিয়েছে, বেশ ভালো খেলেছে বাংলাদেশ। তবে আমি বলবো এই খেলা ভালো হয়নি। যদি বাংলাদেশ 7 থেকে 8 ওভারের মধ্যে 100 রান করে জিততে পারতো তাহলে সেটা আরও বেশি ভালো হতো।